400 বছর পর্যন্ত নমরুদের এমন পিটনি দিল আল্লাহ, 400 বছর পর্যন্ত মাথার ভিতরে যন্ত্রণা নিয়ে বেঁচেছিল নমরুদ। 400 বছর ধরে যখনই আঘাত আসতো তখনই মশা চুপচাপ থাকতো। এইভাবে কামড় মারতে 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 নমরুদ একটা লোক নিয়োগ করে দিল, তুই আমার মাথার উপরে আঘাত করবি। তো মাথার উপরে আঘাত করতে থাকতো, টুকটুক করে বাড়ি দিতে থাকতো। টুকটুক করে বাড়ি দিলে নমরুদের ওই কামড় ব্যথা বন্ধ থাকতো। আল্লাহ বলেন, মশারে যখনই মাথায় লাড়াচাড়া দিবে, আঘাত করবে, তখন কামড় আর দিবি না, চুপচাপ থাকতো। এইভাবে মাথার আঘাত নিতে 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 একদিন যে পিঠায় সে অতিষ্ঠ হইয়া নমরুদের মাথায় জোরে করে বাড়ি মারছে, যে আজকে আর রাখবো না তোরে, একবারিতে শেষ। বুঝছেন? হ্যাঁ, উনি রব, উনি আল্লাহ। এই জন্য উনি বলছেন, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই, তার কাছ থেকে খুশি ছিনাই নেই। তুইজ্জ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আল্লাহ আমি ইজ্জত ছিনাই নেই। আল্লাহ তার ওলিদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে যে ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না, সে ইজ্জত আরশে মুআল্লা থেকে বন্টন হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তার ওলিদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে, আরশে মুআল্লা থেকে বন্টন হয়। ইজ্জত আরশে মুআল্লা থেকে। পৃথিবীর কোন ভোটে ওলি নির্বাচন হয় না। সামনে নির্বাচন আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, কোন দলের কে বিজয় হবে, এটা মানুষ ভোট কেন্দ্রে যা ভোট দিবে এবং ভোট দেওয়ার পরে তারা নির্বাচন করবে। কেউ ভোট বেশি পাবে, কেউ ভোট কম পাবে, কেউ ভোট পায় এমপি হবে, কেউ এমপি হবে না। এবার আপনারা বলেন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহজালাল হয়েছিলেন বাংলাদেশের মানুষের ভোটে না আল্লাহর সিদ্ধান্তে? এইবার বুঝে গেছে। এই জন্য ওনাদের সাথে কেউ যদি বিয়াদবি করে, মানে আদালি ওলিয়ান, কেউ যদি আমার ওলির সাথে নাফরমানি করো, বিয়াদবি করো, যুদ্ধ করো, ওলির সাথে দুশমনি করো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি রব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ করব, কারণ আমি ওনাকে নির্বাচন করছি, তুমি করো নাই। আমি ওনাকে মনোনীত করেছি, তুমি করো নাই। আমি ওনাকে পছন্দ করেছি, তোমার পছন্দ আমি ওলি বানাই নাই, আমি আল্লাহর পছন্দ হয়েছে। সূত্রটা আপনাকে বুঝতে হবে, সূত্র বুঝতে হবে। এই জন্য তো মাজার অনেকে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে কোন পাগলেরটা ভাঙবেন, কোন অরিজিনালটা একবার ভাঙবেন, আর একবার ভাঙার পরে যে আল্লাহর খোদার পক্ষ থেকে লানত আসবে, এই লানতের শেষ আপনি তবকার ছুটেই পারবেন না। এমন তবকা আসবে, যেই তবকার পরে এমন এক বাটাম চালান আসবে, যেই চালানের কোনো শেষ থাকবে না। এই জন্য হিসাব কিতাব করে ভাঙেন, ভাঙেন তো খুব হিসাব করে ভাঙেন, বুঝে সুঝে ভাঙেন, নাহলে কিন্তু লানতি তোক দিয়ে এসে যাবে। আরে কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে আপনি কথাবার্তা বলতেছেন না, একসাথে বলেন আল্লাহু আকবার। হয় না জোরে? সিন্নি টিন্নি আসেনি, খিচুড়ি আসেনি, তাই তো বালা। তারই বাচ্চারা জোরে জোরে খাওয়া, বাবা তবারক আছে, অসুবিধা নেই, এটা বরকতের খাবার। আমি মালয়েশিয়াতে গেছি, যা দেখুন তবারক আছে। মালয়েশিয়াতে গেছি মাহফিল করতে, তো মসজিদে ঢুকে দেখি ওখানে তাবারক খাওয়ায়, প্রত্যেক নামাজের পরে তাবারক দেয়। মালাক্কাতে গেছি চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য, তো মসজিদের সামনে বিরাট বড় এক টেবিল, টেবিলের উপর অনেক কলা। তাহলে এত কলা কেন? মুসল্লির আসবে, নামাজ পড়বে, কলা টলা খাবে, কেউ খায় কেউ খায় না। আমি বললাম বাংলাদেশের গুলিস্তানের মোড়ে যদি কলা দেওয়া হইতো, যদি বলে বাংলাদেশের গুলিস্তানের মোড়ে দিলে কলাও শেষ, গামলাও শেষ, যারা কলা খাবে তারাও শেষ। মেড ইন বাংলাদেশ, কলা পড়ে রয়েছে, খাওয়ার মানুষ নেই, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। আর আমরা জিলাপি পিছনে রেখে নাম সামনে দিয়ে নামাজ গেলে পিছনে দেখবে জিলাপি নেই, ফলাফানে লুয়ে ফলাইছে।
তাহলে অর্থ হলো আমাদের এই অসুস্থতা কবে শেষ হবে আমরা নিজেরাও জানি না। এই ধরনের কিন্তু এক ধরনের অসুস্থতা, সাইকোলজিক্যাল প্রবলেম, এটা বাচ্চারা ছোটকাল থেকে এইভাবে তৈরি হয়। সাইকোলজিক্যাল প্রবলেম, বাচ্চারা ছোটকাল থেকে এই চিন্তা চেতনা নিয়ে বড় হতে থাকে। এটা ফ্যামিলিগত অনেক প্রবলেম আছে, মনে কিছু নিয়েন না, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না। আপনি একটা জাপানের বাচ্চা দেখে দেখবেন, জাপানের বাচ্চাটা তৈরি হওয়ার সময় বিজ্ঞানী হয়ে তৈরি হয়। ছোটকাল থেকে ওরা শিক্ষা মেধার উপরে তৈরি হয়। ওদের দেশের ছেলেমেয়েরা এইগুলির বাঞ্জাবি করার টাইম পর্যন্ত পায় না, সব কাজের উপরে থাকে, অল টাইম কাজের উপরে থাকে, লেখাপড়ার উপরে থাকে। আর আমাদের ভার্সিটিগুলিতে পড়াশোনা কদ্দূর কবে, তার অর্ধেক হলো পড়াশোনা, অর্ধেক হলো রাজনীতি। বাপরে বাপ, কত বড় নেতা এক একজন, কিতা পড়াশোনা করবে। আর এই সাঁতার পড়াশোনাতে কি হবে বলেন তো? এটা বিজ্ঞানী তৈরি হয় না, এটা বড় কোনো মেধাবী তৈরি হয় না, কিচ্ছু হয় না। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাপ মানে খাইতে দেয় না, তাহলে লেখাপড়া কি হবে বলেন তো? কিছু হবে? কিছু হবে না। মুসলমান খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কেন দুনিয়াতে আমাদের পাঠাইলেন, কারণ কি, কিসের জন্য আল্লাহ পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আবার রব আমরারে নিয়ে চলে যাবেন। মাঝখানে আমাদের জন্য একটা আবাস আছে, এই আবাসের নাম কবর। এই আবাসের নাম কবর, এই আবাসের নাম কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মাঝখানে যে আবাস আসবে, আবাসের নাম কবর। এই কবরে আপনাকে থাকতে হবে কত বছর, কত দিন, কত হাজার বছর আমরা কেউ জানি না। এই কবরে আপনাকে থাকতে হবে, মাঝখানে একটা আবাস, এই আবাসের নাম হচ্ছে কবর। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কবর থেকে আমি আল্লাহ উঠাবো। কবরে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। কবরে কত হাজার বছর এই কবরের জীবনে থাকতে হবে আমাদের তা জানা নাই। সাইয়েদুনা ঈসা রুহুল্লাহর জমানাতে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, নবী ঈসা, নবী ঈসা, ও ঈসা পয়গম্বর, আপনি একটু দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হামের সাথে আমাদের একটু কথা বলায় দেন। নূহ নবীর 4টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান অবিশ্বাসী মহাপ্লাবনে কেনান ডুবে মারা গেল। 3টা বেটা তার জীবনে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, আর হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা। আরবরা হলো হামের বংশধর, সামের বংশধর হলো অনারবরা, এবং ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। দেখবেন যত আফ্রিকান আছে সব কালা এবং সব নিগ্র। কোটি কোটি আফ্রিকানরা কালা নিগ্র। পুরা আফ্রিকাতে শুধু নিগ্র, কালা আর কালা। এবং কি বিকট বিকট তাদের চেহারা দেখবেন, এবং তাদের অনেকের শরীর থেকে দুর্গন্ধ আসে। তাদের শরীর থেকে বিশ্রী ফটকা ফটকা গন্ধ আসে। মনোযোগ দিবেন হাজিরিন, ইয়াফেসের বংশধর আফ্রিকানরা, সারা আফ্রিকার মানুষ দেখবেন কালো নিগ্র। সামের বংশধর হলো অনারবরা, আর হামের বংশধর হলো আরবরা। এই আরবদের ভিতরে যিনি হামের কবর দেখার জন্য ঈসা রুহুল্লাহর উম্মতরা বলল, হুজুর আপনি তো মরাকে খোদার হুকুমে জিন্দা করতে পারেন। ঈসা রুহুল্লাহর একটা মুজিজা ছিল, উনি কবরের পাশে দাঁড়ায় যদি বলতো, কুম বিজনিল্লাহ, ও কবরওয়ালা, খোদার হুকুমে তুমি দাঁড়ায় যাও। 50,000 বছর আগের কবর হলো, কবরের ভিতর থেকে মানুষ দাঁড়ায় যাইয়া
হযরত ঈসা রুহুল্লাহর সাথে কথা বলতো, সালাম দিত। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না? কিন্তু এটা ওনার মুজিজা ছিল, এটা ওনার মুজিজা ছিল। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে নিয়ে চলে গেলেন একটা কবরের পারে। বিরাট বড় একটা কবর, অনেক বড় টিলার মতো দেখা যায়। ঈসা রুহুল্লাহ তারে নিয়ে চলে গেলেন। উম্মতেরা বলল, হুজুর এত বড় টিলা, এটা তো পাহাড়ের মতো দেখা যায়, এই পাহাড় আবার কিসের? বলে এটা পাহাড় না, এটা হামের কবর। হাম কত বড় ছিল! সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বলেন, কুম বিজনিল্লাহ, হাম খোদার হুকুমে দাঁড়ায় যাও। খোদার হুকুমে হযরত হাম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। মস্ত বড় বিরাট দেহ আকৃতি, বুঝতে পারতেছেন আদম সফিউল্লাহ ছিলেন ৬০ হাত, তো আমাদের হাতের ৬০ হাত না, আদমের হাতের ৬০ হাত ছিলেন তিনি। আদম আলাইহিস সালাম ছিলেন ৬০ হাত। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের ৩ পুরুষ পরে হযরত নূহ আলাইহিস সালাম। তার মানে বুঝতে পারতেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ২০০, ২৫০, ৩০০ বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বেটা হাম কত বড় লম্বা হতে পারে? একবারে মিনিমাম হলেও ৫৯ হাত লম্বা ছিলেন, একবারে কম করে হলেও হযরত হাম ৫৯ হাত লম্বা ছিলেন। তার কবরের পাশে দাঁড়া করাইলেন, বিরাট বড় লম্বা। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, হাম তুমি কি আমারে চিনছো? হাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ আপনি খোদার পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। আপনাকে আমি চিনেছি। হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন? বলে, হাম রে, তোমার পরিচয় জানার জন্য, মহাপ্লাবনের ঘটনাগুলি তোমার কাছ থেকে জানার জন্য আমার উম্মতরা আবদার করছে, বিদায় কবরের পাশে এসে তোমারে ডাক দিলাম। তবে হাম তুমি বলে দাও, তোমার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? হাম রে, তোমার চুল কেন সাদা হয়ে গেল? আমি জানি তোমার ইন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল, তোমার দাড়ি কাঁচা ছিল, তোমার চুল কাঁচা ছিল। হাম, তোমার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হযরত হাম নবী নূহ নবীর বেটা হওয়ার পরেও কিয়ামতের চিন্তায় পেরেশান হয়ে তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল। বুঝেন তাহলে মেহশরের মাঠ কত ভয়ানক হবে, কত কঠিন হবে হাসরের ময়দান সেই দিন। ও মা বোনেরা শুনে যান, ওই দিন আমাদের সবার জীবনে আসবে, সবার জীবনে আসবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক আমি। আল্লাহ নবী বলেন, উম্মত দিনটা এত ভয়ানক হবে, এত কঠিন এবং ভয়াবহ দিনটা আসবে। আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও, এতই ভয়াবহ হবে সেই দিনটা। সূর্য একবারে মাথা বরাবর হবে, শুধু মাথা বরাবর না, বর্তমানে সূর্য যেটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 2 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়, ঘন্টায় 2 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়।
ওই আগুনের ঝড়টা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন তাহলে পৃথিবী একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু না, সূর্য মাঝে মধ্যে উত্তাপ বেড়ে যায় ঝড়ের কারণে। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বরফ দিয়ে ঠান্ডা দিয়ে এই সূর্যটাকে ঠান্ডা করার চেষ্টা করেন। কোটি কোটি শত শত অগণিত অসংখ্য কোটি টন মন গ্যাস দিয়ে আল্লাহ সূর্যটাকে জ্বালিয়ে রেখেছেন। সূর্যের বয়স কোটি কোটি বছর, হাজার হাজার কোটি কোটি বছর সূর্যের বয়স। আল্লাহ আল্লাহ সুস্থ রাখুন, জি দোয়া করুন। জি জি দেখা যাচ্ছে, জি জান ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখুন। একটু মোহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাহিরচরবাসী, বাঞ্ছারামপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ বললেন, আহা ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে, কবর উদ্দোলিত হয়ে যাবে, কবর উন্মুক্ত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলি উঠে উঠে যাবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শুনে যান, মাটির ভিতরে ভূমিকম্প চলতে থাকবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল কিনা এটা তো নরমাল, বাংলাদেশে 8 স্কেলের ভূমিকম্প আসবে। আপনাদের এই বাঞ্ছারামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে, নদীর নাম কি? তারপরে এটা তো তিতাস, তারপরে কি? মেঘনা। এই মেঘনা নদী বাঞ্ছারামপুরের পাশ দিয়ে আপনার ওই নরসিংদীর কোনা দিয়ে চলে গেল দাউদকান্দিতে। আপনারা জানেন না, এই নদীটা আজ থেকে 350 বছর আগে কুমিল্লার নিচ দিয়ে প্রবাহিত হতো। এই নদীর অববাহিকা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখানে লালমাই পাহাড়। এই লালমাইয়ের পাহাড়ের পাশ দিয়ে নদীটা 350 বছর আগে প্রবাহিত হতো। বাঞ্ছারামপুরবাসী, 350 বছর আগে বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে নদীর গতি চেঞ্জ হইয়া আজকে 30-40 কিলোমিটার দূরে দাউদকান্দি দিয়ে নদীটা প্রবাহিত হয়ে গেছে। 350 বছর আগে যদি নদীর গতি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি শোনেন, 8 স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আমাদের রাজধানী ঢাকা শহর একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কত শত বছরের জন্য নিশ্চিহ্ন হবে আমরা জানি না। এই শহরের 65% থেকে 75% বিল্ডিং ধসে পড়ে যাবে, সমস্ত নগরগুলি মিসমার হয়ে যাবে, 50 লক্ষ মানুষ স্পট ডেড হবে, জায়গার উপরে মারা যাবে। 50 লক্ষ মানুষ স্পট ডেড জায়গার উপরে মারা যাবে। এই বাঞ্ছারামপুরবাসী, কোন ক্ষমতা আমাদের হাতের ভিতরে নাই, সব ক্ষমতা যার, তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ। বাঞ্ছারামপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে
প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, ঝরঝর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বিল্ডিং থাকলেও ভেঙে ভেঙে পড়তে থাকবে। ঠিক তখনই আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। আমি মাউন্ট এভারেস্ট দেখার জন্য দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং, যদি কোনোদিন দার্জিলিং যান তো দার্জিলিং দেখবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা। এবং শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে তারপরে দার্জিলিং যাওয়া লাগে। একটা পাহাড় বেয়ে 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 উঠা লাগে। খুবই দুর্বিদ্ধ এবং কঠিন দার্জিলিং সফর, অত্যন্ত সুন্দর এবং আবহাওয়া খুবই মনোরম, সবসময় ঠান্ডা থাকে। দার্জিলিং যাওয়ার আগে সবচেয়ে উঁচু শহরের নাম হচ্ছে ঘুম। এই শহরের নামটাই হচ্ছে ঘুম শহর। এই ঘুম পার হয়ে তারপরে দার্জিলিং যাওয়া লাগে। এই ঘুমে অল টাইম মেঘ উড়ে 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 আসে। আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডে গিয়েছিলাম। সুউচ্চ ভূমি, ভূমি থেকে ৬,০০০ ফিট উচ্চতা, ৬,০০০ ফিট। আর মাউন্ট এভারেস্ট পাহাড় হলো ২৯,০০০ ফিট। আর গেন্টিং হাইল্যান্ড হলো ৬,০০০ ফিট উপরে। অল টাইম ঠান্ডা বাতাস আসতে থাকে আর মেঘ উড়ে 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 যায়। দার্জিলিং এরকম ৬,০০০-৮,০০০ ফিট উপরে দার্জিলিং। দার্জিলিং থেকে একবারে মাউন্ট এভারেস্ট কাছাকাছি দেখা যায়। ২৯,০০০ ফিট, বিরাট বড় এই পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আল্লাহ পাক বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এই পাহাড়টা উড়ে 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 চলে যাবে। ধ্বনিত পশম যেরকম উড়ে চলে যায়, পাহাড় উড়ে চলে যাবে, পাহাড়গুলি উড়ে চলে যাবে। পৃথিবী কাঁপতে থাকবে। শুধু কাঁপবে না, পৃথিবীর নিচে যত সোনা দানা মণিমুক্তা আছে, যত দামি দামি ধাতব পদার্থ আছে, সব বের হয়ে যাবে। মানুষের আফসোস করবে, যে ডাকাত অন্যের স্বর্ণ অলংকার চুরি করে নিয়েছিল, সেই ডাকাত সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় স্বর্ণগুলি দেখে বলবে, আহা, আমি এই স্বর্ণের জন্য মানুষ খুন করেছিলাম, আমি এই স্বর্ণের জন্য অন্যের বাড়ি ডাকাতি করেছিলাম, আজকে কত স্বর্ণ পড়ে আছে, নেওয়ার মতো কোনো মানুষ নাই। কি ভুল করছিলাম সেই দিন, আমি কি ভুল করছিলাম, আহা, সেই দিন আমি কি ভুল করেছিলাম। মণিমুক্তা হীরা জহরত গুলি বের হয়ে আসবে। সেই দিন মানুষগুলি আফসোস করবে, আহারে, এই সম্পদের জন্য আমি ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, কি ভুল না সেই দিন করছিলাম। আজকে সম্পদ নেওয়ার মতো আজকে কেউ নাই। সেই দিন সন্তান কেঁদে দিয়ে বলবে, আহা, আমি দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য মারে খেতে দেই নাই, মারে ওষুধ কিনে দেই নাই, বাবারে ঘরের মধ্যে রাখিনি, রাগ করে পাঠাই দিয়েছিলাম। আল্লাহ, কিনা ভুল সেই দিন করছিলাম। আল্লাহ, এই সম্পদের জন্য আজকে সম্পদ নেওয়ার মতো আজকে আর কেউ নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মাটিগুলি মাটির ভিতর থেকে সব বের করে দিবে। সেই দিন এই মানুষগুলি আফসোস করবে, বাহারে, এই সম্পদের জন্য আমরা মারামারি করেছিলাম, খুন করেছিলাম, আজকে কত সম্পদই পড়ে রইল, কেউ ধরার মানুষ নাই। কি ভুল করছিলাম দুনিয়াতে। নারীরা সেই দিন আফসোস করে বলবে, আহা, এই দুনিয়ার সাধারণ একটু সম্পদের জন্য বৃদ্ধ শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, নিজের স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ির দিকে জুদা হয়ে পালিয়ে চলে গিয়েছিলাম। দুনিয়ার এই সাধারণ সম্পদের জন্য আমরা লড়াই করছিলাম। খুনি সেই দিন ডাক দিয়ে বলবো, আহা, আমি মানুষ খুন করেছিলাম, দুনিয়ার এই সম্পদের জন্য আমি মানুষ খুন করলাম, আহা, কি ভুল না আমি করেছিলাম, আহা। সেই দিন বান্দা আফসোস করতে থাকবে। শরীরের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রাব্বি, আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিল করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন আল্লাহ। আল্লাহ গো, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান,
সুদখোর সেই দিন আফসোস করে বলবে, আহা, এই টাকার জন্য আমি একজনের 1 লক্ষ টাকা দিয়ে 20,000 টাকা লাভ নিছিলাম, আর এই সম্পদের জন্য আমি দুনিয়াতে কত সুদের কারবারি করছিলাম। ঘুষখোর ডাক দিয়ে বলবো, আহারে, আমি একজনের একটা চাকরি দিয়ে কতগুলি টাকা নিয়েছিলাম, এই সম্পদের জন্য আমি অন্যের কাছ থেকে জবরদস্তি করে টাকা নিয়েছিলাম, আজকে এই সম্পদগুলি মানুষের সামনে পড়ে আছে, হাসরের ময়দানে পায়ের নিচ দিয়ে সোনা দানা জহরত মণি মুক্তা পড়ে থাকবে। আর খুনিরা আফসোস করবে, ভাই ভাইয়ের মাথার উপরে বাড়ি মারছিল, আফসোস করবে। ওই বান্দা আফসোস করে বলবো, আহারে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম, আমি আমার বাবা মার সাথে ঝগড়া করছিলাম, আমি আমার সন্তানের সাথে ঝগড়া করছিলাম, এই সাধারণ সম্পদের জন্য আমি আমার সন্তানের হক মিটাই নাই। আফসোস করবে সেই দিন। নারী সেই দিন ডাক দিয়ে বলবে, আরে, সামান্য সম্পদের শোনার জন্য আমি আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করছিলাম। স্বামী সেই দিন বলবে, আহায়, সামান্য স্বর্ণের জন্য আমার স্ত্রীর সাথে বনিবনা হলো না, আমরা তালাক নিলাম, সন্তান জুদা হয়ে গেল, আমাদের সন্তানের হক আমরা আদায় করি নাই, আফসোস করে সেই দিন কাঁদতে থাকবে। কিন্তু আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করতে থাকবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলি কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না। আমার শরীর আজকে সুন্দর শাল আপনারা দেখতেছেন, এটা আমাকে হাজার আরাম দিচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে কারো শরীরে পোশাক থাকবে না। সেই দিন সবাই বস্ত্রহীন থাকবে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অথবা সৌদির বাদশাহ বলেন, পৃথিবীর শত শত হাজার হাজার বিলিয়নিয়ার কোটি কোটি টাকার মালিক বলেন, কিয়ামতের ময়দানে সেই দিন তারা বস্ত্রহীন হয়ে থাকবে, বস্ত্রহীন। শরীরে কোনো পোশাক সেই দিন তাদের থাকবে না। ও মুসলমান, বাহের চরবাসী, বাগচারামপুরবাসী, শুনে যান, এই জন্য জমি নিয়ে মারামারি করবেন না, সম্পদ নিয়ে ঝগড়া করবেন না, অন্যের হক নিয়ে মারামারি করবেন না, অন্যের অধিকার নিয়ে ঝগড়া করবেন না, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না, কারণ কিয়ামতের ময়দানে সব হবে মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। ওরে ইশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। এই জন্য যদি ওয়াজ বুঝে থাকেন তাহলে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে কাজে লাগবে। যদি ওয়াজ বুঝেন তো ওয়াজগুলি বাড়ি পর্যন্ত নিয়ে কাজে লাগবে। বস্ত্রহীন থাকবে সবাই, কারো শরীরে পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, নারীরাও কি বস্ত্রহীন থাকবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, নারীরাও বস্ত্রহীন থাকবে। তো এক মহিলা সাহাবী বলেন, হুজুর, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবী বললেন, সাহাবী, সেই দিন কোন পুরুষ নারীর দিকে, নারী কোন পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। কি কত কঠিন হবে।
আল্লাহ রাসূল বললেন তিন জায়গা সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। যে মা কলিজা দিয়ে সন্তানকে ভালোবাসে সেই মাটাও তিন জায়গা কোনো পরিচয় দিবে না। যে বাবাটা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে সেই বাবাটাও কোনোদিনও সন্তানের পরিচয় দেবে না। তিন জায়গা সন্তান বাবা মার পরিচয় দিবে না। সাহাবীরা বলেন, হুজুর কোন জায়গা? নবী বললেন, মিজানের পাল্লায় যখন গুনার পাল্লা নেকের পাল্লা ওজন শুরু হয়ে যাবে তখন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। উম্মতেরা রে, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না। আর একটা জায়গার নাম হচ্ছে মিনসফুল সিরাতের ঘাটে। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ দ্রুত গতিতে ঘোড়ার গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হবে।